সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে AR ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 1400 স্কোয়ার ফিট 14 কলমের 4 বেডরুম 2 বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস নিয়ে আর মাঝখানে একটা সিঁড়িঘর নিয়ে গ্রামের বাসার একটা ডিজাইন করা হয়েছে, যার আজকে ছাদ ঢালাই সম্পূর্ণ হচ্ছে প্রথম তলার। এখানে দেখতে পাচ্ছেন যে রডগুলো দেখতে পাচ্ছেন, এখানে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, যা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রড এবং বাইন্ডার রড। আর সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন, সিঁড়িঘরটা আমাদের 8 ফিটের সিঁড়িঘর আছে। আমি যে ভবনটার দৈর্ঘ্যপ্রস্থ আপনাদেরকে বলি, তাহলে আমাদের দৈর্ঘ্য যেটা আছে আপনারা দেখেন, এটা রুম আছে 12 ফিট বাই 11 ফিট, 12 আর 11 আপনার 23, আর ড্রয়িং রুম আছে আপনার প্রায় 11 ফিট, 23 আর 11 হলো আপনার হলো 34, আর ব্যালকনি 4 ফিট, 34 আর 4 38, টোটাল আপনাদের প্রায় 40 ফিট জায়গা রয়েছে দৈর্ঘ্য। আর প্রস্থই আছে আমাদের রুম দুই দিকে দুটো 12 ফিটের রুম, আর মাঝখানে আছে আপনার 8 ফিটের একটা সিঁড়ি। তাহলে 12 আর 8 হলো আপনার হলো 20, এবং আপনার হলো 12 এই 32, 34 বাই 40 ফিট জায়গার উপর ডিজাইনটা করা, যার 14টি কলম রয়েছে। আমি সিঁড়িঘরটা যে আপনাকে প্রথমে দেখাই, এখানে সিঁড়িঘরটার এখানে শাটারিং করা হয়েছে, আর আমার এখানে কাস্টিং করতেছি। এখানে দেখেন এদিকে যে বাকেট বা রূপোস মেশিনটা রয়েছে, নিচে আমাদের সিমেন্ট রড বালু সব নিচেই রয়েছে। এবং আমরা যেহেতু আমাদের পাথর আগে কিনা রয়েছে, পাথর দিয়ে আমাদের যে কলমের যে গোড়াগুলো রয়েছে এগুলো পাথর দিয়ে দেওয়া হচ্ছে, এবং বাকিগুলো আমরা যে অ্যাগ্রিগেট বা খোয়া 3/4 ইঞ্চি ডাউন সেটা ব্যবহার করতেছি। আর আমি আপনাদেরকে ছাদের কিছু অংশ দেখাচ্ছি। এখানে আমরা ফার্স্টলি এই সাইড থেকে আমরা আমাদের কাস্টিং কাজ শুরু করেছি। সেই কাস্টিং কাজ শুরু করার আগে আপনারা অবশ্যই অবগতি আছেন, যারা যারা ছাদ করেন, ছাদ করার সময় অবশ্যই জানেন যে আগে বিমের কাজ করে নিতে হবে। বিম করা হয়ে গেলে যেখান থেকে আপনার বিমের কাজ যে স্ল্যাবে শেষ হবে, সেখান থেকে আবার পায়ার করে নিয়ে আপনাকে করতে হবে হলো ফিনিশিং। এটা আমাদের দেখেন দারুণ একটা ফিনিশিং কাজ হচ্ছে। এইদিকে প্রায় আমাদের যে বড়ো যে পাট্টাটা, এই যে পাট্টাটা বড়ো পাট্টাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে প্রথমেই আমরা প্রায় ফিনিশিং কাজ করে নেওয়ার পরে যে ছোটো আমাদের আরেকটা কাঠের পাট্টা রয়েছে, এটা দিয়ে যে ছোটো ছোটো কোনো আপ ডাউন থাকে সেটাকে ফিনিশিং দেওয়ার জন্য কাজে ব্যবহার করা হয়। তো এখানে দেখেন এই যে বিষয়টা, এইদিকে আমাদের প্রায় অর্ধেক এখনও বাকি রয়েছে। এগুলো রড বাতাই থেকে শুরু করে এখানে বিমগুলো দেখতে পাচ্ছেন, বিমগুলো 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রয়েছে, এবং যে বাড়তি যে অংশটা কার্নিশ দেখতে পাচ্ছেন, এটা 15 ইঞ্চি আছে। আমাদের 3টা বিট দেওয়া রয়েছে ডিজাইন করার জন্য, চারদিকে 3টা করে বিট দেওয়া আছে সৌন্দর্যবদ্ধ করার জন্য, 1 ইঞ্চি করে বিট দেওয়া আছে। আর এখানে যদি আপনারা ছাদের ব্লকের কথা বলেন, তো ব্লকে এখানে 2 ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে। একটা 1 ইঞ্চি ব্লক, ছোটো, যে নিচের যে মেইন রড বাইন্ডার রডকে ধরে রাখছে, আর উপরে একটা ব্লক রয়েছে যেটাকে আমার উপরে এক্সট্রা টপ প্রায় ক্রানকে ধরে রাখছে, সেটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি। আর এখানে স্ল্যাব থিকনেস যে ঢালাই করা হচ্ছে, এই ঢালাইটা 3 ইঞ্চি ঢালাই করা হচ্ছে। আর প্রত্যেকটা কলমের গোড়ার মধ্যে এখানে একটা টেপ মারা, টেপ দেওয়া আছে। এই টেপে একটা লেবেল, আমরা সাধারণত যখনই আমরা এই স্ল্যাবটা আমরা লেবেল করেছি, তখন এই স্ল্যাবের বটম থেকে আমাদের ওই যে আমাদের যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এই লাল দাগটা ছিল 17 ইঞ্চি, এবং এটা যখন কাস্টিং হবে, কাস্টিং হওয়ার পর আমরা যদি মেপে দেখি, তাহলে এটা আমরা পাবো 12 ইঞ্চি। তার মানে 5 ইঞ্চি আমার স্ল্যাবে চলে যাবে, আর উপরে আমার 12 ইঞ্চি বাড়তি থাকবে। আর এখানে দেখেন, এখানে রূপোস বা বাকেট মেশিন শর্ট ঠিক করা হয়েছে। এখানে লেবার উপরে আসতে হয় না, উপরে জাস্ট একটা আমাদের একটা টলি রয়েছে, এই টলি দেখে কেরিং করে মালামাল নিয়ে এসে এখানে ঢালাই কাস্টিং করা হচ্ছে। এই হলো বিস্তারিত বিষয় আমাদের এই ডিজাইনটি। গ্রামের মধ্যেই হচ্ছে, দোতলা ফাউন্ডেশনের ডিজাইন এটি। সেখানে কলমের ডিস্ট্রিবিউশনও দেখতে পাচ্ছেন, সব কিছু দেখতে পাচ্ছেন। তাই অবশ্যই যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।